ভোজের নাকি মানুষের ভালো করতে নাই চাউমিন চাউমিন ভাজিব আমরা ডিমা দিয়ে আর এই বিকালের পরিবেশটা এত সুন্দর লাগছে। রাগ করলেও কোনো কিছু করার নেই, ছোট যার মতো কাজ করবে। কমেন্ট করে জানিও, শুধু কি ভিলেজ ঘরকন্যা রাখবে না হৈমন্তী ভিলেজ ঘরকন্যা রাখবে? তো দূরে দূরে চুমা খাবো কে শ্বশুর। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, দুই যা সেজেগুজে যাচ্ছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এই স্ট্যান্ডে মানে আলমপুরে এসে কিছু এখানে কেনাকাটি করছি, মানে সেজো আর কি শাড়ি নিচ্ছে, তার সাথে মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হলো। ফাইনালি ওর বাজার করা হলো। এত কিছু মানে এতগুলো শাড়ি নিয়েছে, ও 3-4টা শাড়ি নিয়েছে, খাওয়ার জন্য অনেক কিছু বাজার করা হয়েছে। তো সেই জন্য আমাদের না অনেকটা দেরি হয়ে গেছে। আজকে খিদাও বাজে, 2টা বাজে এখন, 2:38 আর কি। আর আমরা খেয়েছি, আমি খেয়েছি 10টার দিকে, ও খেয়েছে অবশ্য। তো প্রচুর খিদা পেয়ে গেছে। এখন বাড়িতে হচ্ছে ভাত খাবো। আর এই সাইডে বসে রোদ্র করছে আর মুখে প্রচুর ঘামাচি বেরিয়ে গেছে আমার, শুধু মুখে না সারা শরীরে, কিন্তু আমার মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। তো চলো বাড়িতে। আর আজকে না শাশুড়ির জন্য শাড়ি নিয়েছি, তো দেখি খুশি হয় কি না, তাই না? কারণ মা কিন্তু জানে না যে আমরা আসছি, আর তার মধ্যে মানে জানে না, কালকে জানে না মা তো জানে না, তার মধ্যে হচ্ছে শাড়ি নিয়ে যাচ্ছি, মানে ডবল খুশি আজকে মায়ের। পছন্দ হয় না, হ্যাঁ, তারপর পছন্দ মতো খাওয়ারও নিয়ে যাচ্ছি, অনেক কিছু নিয়ে যাচ্ছি, তো মনে হয় খুশি হয়ে যাবে আজকে। এই যে আমাদের বাজারপত্র, তার সাথে দুজায়ের 2টা ব্যাগ সামনের দিকে রেখেছি। আর আজকে না আমাদের খুব সকালে আসার কথা ছিল, কিন্তু হলো না। সেই দুপুরবেলা আমাদেরকে ভর দুপুরবেলা আর কি রোদ্রের মধ্যে আসতে হলো। আসলে রান্না বান্না খাওয়া দাওয়া এটা ওটা করতে না সময়টা আর কি হলো না, সেই দুপুরবেলায় এলাম। আর এসে যে এখন মা যাচ্ছে ডিম ভাজতে, মানে ডিমের অমলেট করে দেবে, যেহেতু জানতো না আমরা আসবো, সে কারণে না রান্নাও ছিল না বলে এই যে কষ্ট করে দুপুরবেলা এই গরমে মা এখন আমাদের জন্য রান্না করছে। এই গরমে কত কষ্ট করে এই যে আমাদের জন্য মা রান্না করছে। রান্না নেই, আমরা বলে আসিনি তো, সেই জন্য আমাদের জন্য রান্না করিনি। তো এখন রান্না করছে হচ্ছে ডিম করেছে, তারপর হচ্ছে ডাঁটা করছে। হঠাৎ এইভাবে দুজা আমরা যে আসবো মা কখনোই ভাবতে পারিনি। আসলে আমি আসি মাঝে মধ্যে একাই, কিন্তু সেজো তো আসে না। একবার অবশ্য এসেছিলাম এরকম, তোমার হচ্ছে রায়গঞ্জ থেকে, সেটা আমি যখন রায়গঞ্জে থাকতাম তখন একবার বুদ্ধি করে এসেছিলাম, আর এই যে আজকে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। মায়ের জন্য যে শাড়িটা নিয়ে এসেছি, মা কিন্তু জানে না এখনও কি এটা মায়ের জন্য। মা শুধু দেখেছে কি যা তো এই শাড়িগুলো, এই কাপড়গুলো নিয়ে যাবে মার ওখানে, এটা নেওয়া হচ্ছে মায়ের জন্য, মা জানে না। তো চলো, মা এখন রান্নাঘর থেকে বেরিয়ে বসে আছে, তো মাকে এটা দেবো। মা কিন্তু অবশ্য শাড়িটা দেখে নিয়েছে, হ্যাঁ, কিন্তু এটা জানে না কি এটা মায়ের জন্য। তো চলো দিই মাকে, মায়ের রিয়াকশানটা দেখবো। দুই দিকে ব্লগার হয়েছে একজন। ওটা কালো, তো কালো না, একটু বাইর করে দেখে আগে। না না, মোট ছয় কালার, এরকম একটু দিয়া কি দাম আলাদা থাকতো।
জুতো আনে ও তো আনি নকিটে ইয়া করি না দেখে। মা তো আগেই এই শাড়িটা দেখে নিয়েছে, মানে যখন আমরা আসি, অবশ্য সেই ভিডিওটা তোমরা সেজোজার চ্যানেলে পাবে। তো মাকে বলা হয়েছিল কি এই শাড়িটাও সেজোজা ওর মার বাড়িতে ওখানে মানে নিয়ে যাবে, একজনকে গিফট করবে সেই জন্য। তো মা সেটাই ভেবেছিল, কিন্তু এখন যে আমি এনে দিলাম এখন কিন্তু মা একটুখানি হলেও খুশি হয়েছে। তবে বলছে কি এই শাড়িটা তো বিধবারা পরে, কিন্তু মা তো সাদা শাড়িই পরে, সবগুলো মায়ের সাদা শাড়ি, কিন্তু এই শাড়িটা দেখে এইভাবে বলল। তো সেজো আর আমি বলছি মানে শাশুড়ির জন্য শাড়ি নিয়ে এসে মহা বিপদে পড়লাম। ভেবেছিলাম হয়তো অনেকটা খুশি হবে, কিন্তু না, একদমই খুশি হইনি। পরে অবশ্য বলছি কি শাড়িটা নাকি চেঞ্জ করবে, তো সেটা ভেবে আমাদের দুইজনেরই মন খারাপ। মুজি ক্যামেরা ক্যামেরা কি ফেমাস ফেমাস শাশুড়ি না 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 দাঁড়া দাঁড়া আমি তো এটাও তো ভালো লাগে কিনে না ভালো লাগলে তুই উজালা দিব কি দিব কত সুন্দর দেখাবো না ভালো লাগলে ফেরত ছাতি কিরকম উজালা দিস নাকি হ্যাঁ তো ইটো যে পিন্দিস তো ইটো তো ভালো দেখায় পিন্ধুনি তো আগুয়াই আহি খালি ভিডিও মতো मैं घुरा के चला दो ফ্যান খান। হ্যাঁ ছাতি উজালা দিও না তে কেন্দ্রা ইটো তো ইটো হ্যাঁ উজালা দিলো মানে ভালো দেখায় এই তুই এইলা উজালা ভালো না वही तारे तो पाई এলা উজলা ভালো না হইনি একদম যে ঠিক সাপাল যায় ওলা ওলা অল্প দিভাবে খাই তাই না দেখি না তাই না মানে তো নিবার কথা না হয় না, ওনা জ্ঞানতে ভালো না গেলে সিঙ্গা করে নিয়ে যায় কি একটু घूमना की गिरो तो जाओगे खाने के নীলিমাকে ঘুম লাগে थोड़ा खिला फिरो মুখ না গিয়ে গিয়ে। মা মা বের হচ্ছে না এই যে দেখো এক এক করে শাড়িগুলো আমাদেরকে না বের করে দেখাচ্ছে, আর তোমরা শুধু দেখবে সব শাড়িগুলোই সাদা। এখানে তিনটা শাড়ি সাদা, আর যে মায়ের বাস্ক আছে যেখানে শাড়িগুলো রাখে সব সাদা শাড়ি, শুধু বাড়িতে এই কালারের শাড়িগুলো পরে থাকে যেহেতু রান্না করে। আর হাতে নিয়েছে এটা দেখো পুরোটাই সাদা, তবুও আমরা যে শাড়িটা নিয়ে এসেছি বলছে যে পুরো শাড়িটাই সাদা, মানে কি বলবো আর। আর এই যে এই শাড়িটা ছোট যা যেটা হাতে নিয়েছে এই শাড়িটা সেজোর জন্য মানে নিয়েছে আর কি, আজকেই নিয়ে এলাম। আর মায়ের এই শাড়িটাও পছন্দ না, সেটাই আর কি বলা বলি করছি, কেন আর কি কোনো শাড়ি ছিল না, এই শাড়িটা তোকে নিতে হবে। তো আমাদের দুইজনেরই খুব পছন্দ হয়েছে, ওকে মানাবেও অবশ্য, তো সুতির কিন্তু, তো সেই জন্যই আর কি নিয়েছি। আর এখন এসে যে মার পছন্দ হচ্ছে না, ছোট যা অবশ্য বলছে এই শাড়িগুলো না পরতে খুবই আরাম, কারণ ওর নাকি ছিল একটা। আমার থেকে ছোট, কাজ তো করতেই হবে ভাই, রাগ করলেও কোনো কিছু করার নেই। ছোট যার মতো কাজ করবে, আমি খাবো ও বাসন ধোবে সব করবে। আর আমি যেটার জন্য এলাম এই যে পেয়ারা ও তুমি আমার জন্য আসনি না শোনা, আমি পেয়ারা তুলতে এসেছি। এই বাবা এই তুলো না কে কি বলবে, খুব সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে। ওই লাভ যে আরো বড় বড় হলিক, আমরা তো খেতে পাবো না, না আমরা তো থাকছি না। ওই যে এটাও কিন্তু খাওয়া যাবে, ওই যে यहाँ पर है। তুই খুলাবে ভিডিও করুন খুলা তাহলে থইয়া যা। ও এদিকে অনেক আছে রে গুন্ডলু, ছোট ছোট পেয়ারাগুলো কিন্তু খেতে না টেস্টি অনেকটা। ও মাই গড, এখানে একটা বড় মা না এইগুলো ঢাকা দিয়ে রেখেছে, যে দেখো এখানে দুইটা আছে। তারপর এই যে এখানেও রেখেছে ঢাকা দিয়ে, বুদ্ধি কম আছে মায়ের। এই যে আরেকটা আছে, এটা তুলিনি, এটা ভালো করবে খেতে। ওয়াও, এখানে দুইটা আছে, কিন্তু আমি এইটাকে নেব। সরি यार, दोनों ही गिर गया। দেখতে পেলেই বোকা দেবে। অবশ্য মানে দুটোই পেকে গেছে। এটা পোকা আছে নাকি? ঘোড়ার ডিম করবে, সিঙ্গানা বুঝা বাবু কিচ্ছুকু বানায় মুখ আরেকবার তোকে তো ধরে চুমা খাবো। কে? শ্বশুর শাশুর। ঠিক আছে, হাইলাইটটা ভালো, মোটো বান্ডা লইল।
হবে তো অনেক কিছু আইটেম একটা কুচুম হয়ে চ ঘুরে আসি না মাঝে মা চাউমিন চাউমিন ভাজিব আমরা ডিমা দিয়ে ও বন্ধ করিস না রে ছাবি দিকের গাছটা যাওয়া হলো হয় ওরা তো আহি ওরা ভালো হই নাই গে হ্যাঁ এখানে হচ্ছে দাদু আর নাতনি এইগুলা তো উড়ায়নি এই তো দিল 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 আসো আসো নিতে আসো দাদু ফেলে দিল তোমার দাদু ফেলে দিল যাইতে পারবো না। আর এই বিকালের পরিবেশটা এত সুন্দর লাগছে যাও তো এটা শেষ এটা হচ্ছে আমার সর্দির ব্লগ আর এখানে আমরা এখন কি সুন্দর মানে আরাম ইয়ে করছি আর মালদাতে মনে হচ্ছে এখন এই যে আপনারা দেখছেন এই কালো ত্রিপাল দেওয়া এটা হচ্ছে আপনারা ভাবছেন এখানে কিছু আছে এটা হচ্ছে ওই পাশে সিনেমা হল চার শাশুড়ি বৌমার না বিকেলবেলা যাওয়ার কথা ছিল রাস্তার ওই সাইডটাতে একটু হাঁটাহাঁটি করব। কিন্তু এই যে বিকেলবেলা সমস্ত কাজ করতে গিয়ে না দেরি হয়ে গেল, সে কারণে এখন আর যাচ্ছি না, মানে বুনিকে নিয়ে তো যাওয়া যাবে না, সে কারণে এই যে আমরা দুজায় এলাম আমাদের বাড়ির পাশে একটা দোকান, সেখানে কিছু নিতে। আমাকে দোকানে নিয়ে এসেছিল হচ্ছে যে মরিচের যে লঙ্কার যে আচারগুলো হয় সেগুলো বেচারি ছিঁড়তে পারছে না, ওই খাবল নাকি, তো একটা সেজের জন্য নিয়ে যাচ্ছি, আমরা খাবো, বেচারিকে একটু খাবো। তো ওর যা হাসি, অবশ্য আমরা এটা নিতে শুধু না চাউমিন নিলাম, ডিম নিয়েছি, এই যে দেখো অনেক কিছু বাজার করেছি। তো বাড়ি গিয়ে এখন হচ্ছে চাউমিন করবে একটু পরে, অবশ্য এখন না, বাচ্চাটা ঘুমাবে তারপর ওই করে খাবে, আমরা বসে বসে থাকবো। আজকে তোমার পেঁয়াজি ভাজার কথা ছিল। কার? আমার। আপনার? পেঁয়াজি ভাজার কথা ছিল যে খাবো, মানে মাকে খাবো, আমি খাবো, আর ওই যে দিদিও মানে বলছিল যে পেঁয়াজি ভাজতে হবে ভাজতে হবে। কি হাওয়া, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো চলো বাড়িতে যাই, বুনি আবার আছে, অনেকদিন পর ও বেরোলো, আমরা এলাম বলে। আরে বাড়িতেই সারাদিন বাড়িতেই, ভিলেজ করবেন না, সেই 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 কুকু আওয়াজ। আমার ছোটো যাও একটা চ্যানেল খুলবে, সেটার নাম আমরা না যখন আসি আর কি দোকানে যাচ্ছিলাম তখন বলাবলি করছিলাম কি নাম রাখলে ভালো হয়, তো ও নামটা রাখবে কি যেন রে, আমি ভিলেজ ঘরকন্যা, হৈমন্তী ভিলেজ ঘরকন্যা, এটা ভালো হবে, মানে ওর নামের সাথে আর কি। ও শুধু ভিলেজ ঘরকন্যা রাখতে চাইছে, তা আমি বলছি হৈমন্তী ভিলেজ ঘরকন্যা। নামটা কেমন, ভালো না বন্ধুরা? কমেন্ট করে জানিও, শুধু কি ভিলেজ ঘরকন্যা রাখবে না হৈমন্তী ভিলেজ ঘরকন্যা রাখবে? আচ্ছা ঠিক আছে, কমেন্ট করে জানিও, অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, কমেন্টের উপর নির্ভর করে ও হচ্ছে নামটা রাখবে। হাঁপিয়ে গেছি আমি, ও না পাতলা আছে, আমি মোটা। চলো বাড়ি গিয়ে কথা বলি। আচারটা শেষ, ওই একটু রসুনের ফের পাল দেয় না, এগুলো ভালো। এগুলো মা বলছে কি ধূপকাঠি, এখন যে মা পোকা গিয়ে হিন্দু লাগবে কি পোকা বেড়ে বেড়ে থাকে, কিবা পোকা না মানে ইংরেজি বুঝি তখন লাইট পোকা নাই। আজকে আমরা সবাই মিলে ধূপকাঠি খাবো, আমরা ভাই কথা
আমরা এত ভালোবেসে শাড়িটা নিয়ে আসলাম, এখন বলে ওটাকে চেঞ্জ করতে যাবে। এত এত সুন্দর শাড়িটা নিয়ে এলাম, তীক্ষ্ণ শাড়িটা চেঞ্জ করবো আগে, সেটার জবাব করে দিই। কত কি ঠোলা দিলি এত সুন্দর পাইটো বেছে বেছে না